হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 10-এ পড়ছো, আজকে তাদেরকে আমি বাংলার অভিষেক যে তোমাদের কবিতাটা রয়েছে সেখান থেকে আজকের সাজেশন প্রশ্নগুলো আমি বলে দেবো। ঠিক আছে, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে কিন্তু এই অভিষেক কবিতাটি রয়েছে। দেখে নাও। অভিষেক লেখক মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে, উৎস দেখে নাও। আমাদের পাঠ্য অভিষেক কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের কালজয়ী সৃষ্টি মেঘনাদবধ কাব্য এর প্রথম স্বর্গ থেকে গৃহীত হয়েছে। ঠিক আছে, প্রসঙ্গক্রমে বলা যায় যে এই প্রথম স্বর্গের নামও অভিষেক, যা কবির দেওয়া। বোঝা গেল? তোমাদের আমি গল্প হোক বা কবিতা হোক প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু বলে রাখি যে উৎসটা ভালো করে পড়তে, সুতরাং প্রত্যেকেই কিন্তু উৎসটা ভালো করে দেখে নিও। ঠিক আছে, প্রথম প্রশ্ন, অভিষেক রচনা অংশটিতে কার অভিষেকের কথা বলা হয়েছে? উত্তর দেখে নাও। মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক রচনাংশটিতে রক্ষরাজ রাবণের পুত্র ইন্দ্রজিতের অভিষেকের কথা বলা হয়েছে। ঠিক আছে, তারপরের প্রশ্ন, ইন্দ্রজিৎ কে? বলছে রাবণ ও মন্দোদরীর সন্তান মেঘনাদ দেবরাজ ইন্দ্রকে জয় করেছিলেন বলে বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিৎ নাম গ্রহণ করেছিলেন। ঠিক আছে, কাকে বীরেন্দ্র কেশরী বলা হয়েছে? দেখো, মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক নামাঙ্কিত অংশে বীরেন্দ্র কেশরী বলা হয়েছে রাবণ পুত্র ইন্দ্রজিৎকে। বীরেন্দ্র কেশরীর অর্থ বীর সিংহ। এই অর্থটাও কিন্তু ভালো করে দেখে রাখবে। ঠিক আছে, তারপরে প্রশ্ন, প্রণমীয় ধাত্রীর চরণে কহিলা ধাত্রী আসলে কে? তাকে কি বলা হয়েছে? দেখবে। বলছে মধুসূদনের অভিষেক কাব্যাংশে প্রভাষার ছদ্মবেশিনী ধাত্রী আসলে দেবী লক্ষ্মী। প্রমোদদানে মেঘনাদ তাকে দেখে সেখানে আগমনের কারণ ও লঙ্কার কুশল জিজ্ঞাসা করেছিলেন। ঠিক আছে, ইন্দ্রজিৎ ধাত্রীর চরণে প্রণাম করে তাকে কি বলে সম্বোধন করেন? দেখো উত্তর, অভিষেক নামাঙ্কিত রচনাংশে ধাত্রী ছদ্মবেশধারী লক্ষ্মীর চরণে প্রণাম করে তাকে মাতঃ বলে সম্বোধন করেন। তারপরের প্রশ্ন, বীরবাহুকে? দেখো, লঙ্কেশ্বর রাবণ ও গন্ধর্ব তনয়া চিত্রাঙ্গদার পুত্র হলেন বীরবাহু। বাল্মীকি রামায়ণে বীরবাহুর উল্লেখ না থাকলেও কৃত্তিবাসী রামায়ণে তার উল্লেখ পাওয়া যায়। বোঝা গেল? হাই পুত্র, কি আর কহিব কনক লঙ্কার দশা। বক্তা কনক লঙ্কার দশা বলতে কি বুঝিয়েছেন? বক্তার প্রভাষার ছদ্মবেশী অম্বুরাশি সুতা অর্থাৎ লক্ষ্মীদেবী কনক লঙ্কার দশা বলতে বীরবাহুর মৃত্যু এবং সেই কারণে রাবণের সসৈন্য যুদ্ধযাত্রার কথা বলেছেন। ঠিক আছে, তারপরের প্রশ্ন, তবে এ বারতা, এ অদ্ভুত বারতা, বার্তাটি কি এবং তা অদ্ভুত কেন? ঠিক আছে, করবে, ভালো করে দেখে নাও। আমি আর উত্তরগুলো পড়ছি না, উত্তর তোমরা কিন্তু দেখে নিও। ঠিক আছে, ভগবতীর অপর নাম কি? করবে। রক্ষ কুলমান। বক্তাকে কে কাকে উদ্দেশ্য করে কথা বলেছেন? ইন্দ্রজিতের প্রিয়নুজকে কে বধ করেছেন? রঘুবরকে ইন্দ্রজিৎ কখন সংহার করেছিলেন? করবে। তারপরে প্রশ্ন, হা ধিক মোড়ে বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছিলেন? করবে। ঘুচাবো ও অপবাদ, বোধি রিপুকুলে, অপবাদটি কি? ঠিক আছে, তারপরে প্রশ্ন, মায়াবী মানব বলতে কাকে চিহ্নিত করা হয়েছে? করবে। তব স্বরে মরিয়া বাঁচিল, কার স্বর প্রয়োগে কে মরে বেঁচে উঠলেন? যাও তুমি তরা করি, কে কাকে তরা করি যাত্রা করতে বলেছেন? কাল সমরে শব্দার্থ বুঝিয়ে দাও। ঠিক আছে, ইন্দ্রজিৎকে রক্ষ চূড়ামণি বলার কারণ কি? মহাবলী মেঘনাদ প্রচণ্ড রোষে কি করলেন? প্রচণ্ড রোষে মেঘনাদ নিজেকে কি বলে ধিক্কার করলেন? বৈরদল বেড়ে স্বর্ণলঙ্কা। বৈরদল বলতে কাদের বোঝানো হয়েছে? বেড়ে স্বর্ণলঙ্কা বলতে কি বোঝো? কাপিলা লঙ্কা, কাপিলা জলধি, লঙ্কা জলধি কেঁপে ওঠার কারণ কি? ঠিক আছে, আন রথ তরা করি, তরা করে রথ এনে ইন্দ্রজিৎ কি করবেন? করবে। তারপরে প্রশ্ন, বৃহন্নলা রূপী কিরীটিকে? তারপরে প্রশ্ন, গোধন উদ্ধার করতে কিরীটি কাকে সঙ্গে নিয়েছিলেন? অর্জুনকে কিরীটি বলার কারণ কি? শমীবৃক্ষ মূলে কথাটির মধ্যে কোন কাহিনীর ইঙ্গিত আছে? স্বর্ণলঙ্কায় যাওয়ার সময় ইন্দ্রজিতের রথসজ্জার কথা লেখো। তারপরে প্রশ্ন, ইন্দ্রজিৎ যখন স্বর্ণলঙ্কায় যাওয়ার উদ্যোগ নিচ্ছিলেন তখন কে তার পথ রোধ করে দাঁড়ালেন? ঠিক আছে, হেনকালে প্রমীলা সুন্দরী, প্রমীলা কে? করবে। কহিলা কাঁদিয়া ধনীকে। ঠিক আছে, প্রমীলা নিজেকে অভাগী বলার কারণ কি? করবে। যদুনাথ শব্দের অর্থ কি? ঠিক আছে, ত্যাজকি কিঙ্করীরে আজি,
কে কেন নিজেকে কিঙ্করী বলেছেন? প্রমীলা থেকে বিদায়কালে ইন্দ্রজিৎ তাকে কি কি উপমায় অলঙ্কৃত করবে। ঠিক আছে। তারপরের প্রশ্ন, উঠিল পবন পথে ঘোরতরে রবে রথবর কে? করবে। শিবানী বলছি কেন, সিঞ্জিনী আকস্মী রোষে, সিঞ্জিনী শব্দের অর্থ লেখো। ঠিক আছে, করবে। সিঞ্জিনী আকস্মী রোষে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র কে? তো এখানে বীরেন্দ্রটা হচ্ছে কে? রাবণ রাজা কিভাবে যুদ্ধযাত্রার জন্য সাজছেন? এটাও করবে। উঠেছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা। কাঞ্চন কঞ্চুক বিভার অর্থ কি? রাবণের রণসাজে সজ্জার সময় সেখানে কে এসে উপস্থিত হলেন? নাদিলা কর্বুর দলের এমন আচরণের কারণ কি? করজোরে কহিলা বক্তাকে, করজোরে তিনি কি বলেছিলেন? সমূলে নির্মূল করিব পামরে আজি। পামরে বলে কে কাকে অভিহিত করেছে? সমূলে নির্মল করিব পামরে আজি, পামর শব্দের অর্থ কি? রাঘবকে বধ করবার কি কি উপায় ইন্দ্রজিৎ রাবণকে জানালেন? করবে। তারপর আলিঙ্গী কুমারে কে কাকে আলিঙ্গন করলো? রাক্ষস কুল শেখর, রাক্ষস কুল ভস্মাকে। ঠিক আছে। তারপর বিধি বাম মম প্রতি, কার প্রতি বিধি বাম? বিধি বাম মম প্রতি, বিধি ও বাম শব্দের অর্থ লেখো। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? বক্তার এই মন্তব্যের কারণ কি? অসুরারি রিপু বলতে কাকে বোঝানো হয়েছে? ঠিক আছে। তারপরের প্রশ্ন, কি ছাড় সে নর, তারে ডরাও আপনি রাজেন্দ্র? এখানে নরই বা কে আর রাজেন্দ্রই বা কে? ঠিক আছে। এই কলঙ্ক পিত ইন্দ্রজিৎ পিতাকে এখানে কোন কলঙ্কের কথা বললেন? দেহ আজ্ঞা মোড়ে, কি আজ্ঞা ইন্দ্রজিৎ রাবণের কাছে চাইলেন? তারপরে প্রশ্ন, কুম্ভকর্ণ বলি, কুম্ভকর্ণ কে ছিলেন? তারপরে প্রশ্ন দেখে নাও, অভিষেক কি? শীঘ্র কহ দাসে কেন এমন আকুলতা? উড়েছে কৌশিক ধ্বজ কি? এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে, এখানে কোন কলঙ্কের কথা বলা হয়েছে? শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ রাঘব। বক্তা কেন কথাটি বলেছেন? কে বধিল কবে প্রিয়ানুজে? প্রিয়ানুজটি কে? অনুমতি দেহ, বক্তা কি অনুমতি চেয়েছিল? নিকুম্ভিলা যজ্ঞ কি? তারপরে প্রশ্ন, অম্বুরাশি সুতা কে? বিদায় এবে দেহ, বিদুমুখী কে? এরপরে 3 নম্বর প্রশ্ন দেখো, শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা। অম্বুরাশি সুতাকে, তার উত্তর কি ছিল? দেখে নাও পুরো উত্তর। তারপরে প্রশ্ন, মহাবায়ু বিস্ময় মানিয়া, মহাবাহুকে, ঠিক আছে, তার বিস্ময়ের কারণ কি? দেখে নাও পুরো উত্তর। আমি বইটা আস্তে আস্তে সরাচ্ছি যাতে করে তোমরা প্রত্যেকে পুরো উত্তর দেখতে পারো। এরপরের প্রশ্ন, সীতাপতিকে তাকে মায়াবী মানব বলা হয়েছে কেন? দেখবে। তারপর রক্ষ কুল মান, এ কাল সমরে রক্ষ চূড়ামণি, বক্তা রক্ষ চূড়ামণি বলে কাকে সম্বোধন করেছেন? কাল সমর বলতে কি বোঝো? ঠিক আছে, করবে। ঘুচাবো ও অপবাদ, বক্তা কোন অপবাদ কিভাবে ঘোচাতে চেয়েছেন? করবে। ঠিক আছে, দেখে নাও পুরো উত্তর। এরপরের প্রশ্ন, সাজিলা রথীন্দ্রশবকে তিনি কেমন ভাবে সাজলেন? ঠিক আছে, করবে। দেখে নাও পুরো উত্তর। তারপরের প্রশ্ন, তাজ কি কিঙ্করীরে আজি? বক্তাকে তার মনে এমন প্রশ্ন জেগে ওঠার কারণ কি? কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে, কার উক্তি? কেন এমন উক্তি? এরকম কোটেশন তুলে লাইন তো তোমাদের প্রশ্নগুলো দেবে, তাই যেগুলো আমি বলছি সেগুলো প্রত্যেকটা প্রশ্ন ভালো করে তৈরি করো। ঠিক আছে। এরপরে প্রশ্ন, এ মায়া পিত বুঝিতে না পারি, বক্তার না বোঝার কারণ কি? করবে। হায় বিধি বাম মম প্রতি, বক্তাকে তিনি কেন এমন কথা বলেছেন? জাগানু অকালে, কে অকালে জেগেছিল, কেন জেগেছিল? করবে। এরপরে প্রশ্ন, এই কি সাজে আমারে, কার উক্তি? এমন উক্তি কেন করা হয়েছে? সশৈনে সাজেন আজি যুঝিতে আপনি, কার সেনাদল সেজে উঠেছে? কি কারণে সেনাদল সেজে উঠেছে? ঠিক আছে। তারপরের প্রশ্ন, আগে পুজো ইষ্ট দেবে, এমন উক্তি কার উদ্দেশ্যে করা হয়েছে? কেন এমন উক্তি করা হয়েছে? বিদায় এবে দেহ, বিদুমুখী শব্দের অর্থ কি? তার কাছে কেন বিদায় চাওয়া হচ্ছে? করবে। তারপরে প্রশ্ন, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, কাকে মহাবাহু বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কি? এবার 5 নম্বর প্রশ্ন দেখো, রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী,
উত্তরীরা, ইন্দিরা সুন্দরী কে, তার উত্তরটি কি ছিল? উত্তরে মেঘনাথের প্রতিক্রিয়া কি ছিল? ঠিক আছে, দেখে নাও পুরো উত্তর। এর পুরো উত্তর ঠিক তোমাদের এই পর্যন্ত শেষ হলো। ওকে, তারপরে প্রশ্ন, নমি পুত্র পিতার চরণে করজোরে কহিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও। পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। ঠিক আছে, করবে। এর পুরো উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। তারপরে প্রশ্ন, ঘুচাবো ও অপবাদ বোধি রিপুকুলে। ও অপবাদ বলতে বক্তা কোন অপবাদের কথা বলা হয়েছে বা কোন অপবাদের কথা বলেছেন, সেই অপবাদ ঘোচাতে বক্তা কি করেছিলেন। ঠিক আছে, দেখে নাও পুরো উত্তর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই পর্যন্ত উত্তর শেষ হলো। তো তোমাদের অভিষেক থেকে এই হলো সাজেশন প্রশ্ন, এগুলো ভালো করে করো, পরীক্ষাতে এর মধ্যেই কমন পেয়ে যাবে। ওকে, তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, ভালো করে পড়ো সবাই।